আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। আবার যখন আল্লাহ সময় হবে পৃথিবী আল্লাহ কি করে দেবেন? জোরে বলেন, কি করবেন? শেষ করবেন। যার অস্তিত্ব আছে, অস্তিত্ব যে আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহ আবার এই পৃথিবীর সকল অস্তিত্ব ওয়ালা সকল বস্তুকে, পৃথিবীর সকল কিছুকে আল্লাহ তাআলা বিনাশ করবেন, শেষ করে দেবেন। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বাকি থাকবেন আল্লাহ। জোরে বলেন, কে? বাকি কে থাকবে? আল্লাহ থাকবেন। পৃথিবীর সব কিছু আমরা যা দেখছি আর যা দেখি না, সব কিছু আল্লাহ তাআলা কি করে দিবেন? শেষ করে দিবেন, ধ্বংস হয়ে যাবে। কেবল বাকি থাকবে একমাত্র আল্লাহ। বলছেন কোরআনুল কারীমে, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কেবলমাত্র বাকি থাকবে তোমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ একমাত্র বাকি থাকবেন। আমরা পৃথিবীতে যত ক্ষুদ্র থেকে বৃহৎ যা কিছুই আমাদের চোখে দেখি না কেন, সব কিছুকে আল্লাহ নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রাখবেন, এরপরে আল্লাহ শেষ করে দেবেন। এই পৃথিবীর ভিতরে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, আল্লাহ বলছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল। আল্লাহ বলেন, এই পৃথিবীকে শুনে রাখো দুনিয়ার মানুষ, ই'লামু তোমরা জেনে রাখো, বুঝে নাও, শুনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব। এই পৃথিবীতে তোমাদেরকে যে হায়াত দিয়েছি, এই পৃথিবীতে তোমাদেরকে যে বাঁচতে দিয়েছি, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহব, বলে এটি হলো খেল তামাশার মতো। পৃথিবীতে দেখবেন শিশু বাচ্চারা খেলাধুলা করে, মাটি দিয়ে ঘর বানায়, কথা বলেন ঠিক কিনা? মাটি দিয়ে ঘর বানায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সময় শেষ হয়ে গেলে ওই বাচ্চারা মন চাইল না লাথি দিয়ে ভেঙে ফেলে, আছে না নাই? একজন আরেকজনের সাথে কথা কাটাকাটি হয়েছে, একজন আরেকজনের সাথে মনমালিন্য হয়েছে, রাগ করে লাথি দিয়ে ঘরটা ভেঙে ফেলে দেয়, আছে না নাই? আল্লাহ বলে, পৃথিবীর যখন আমার কাছে এই পৃথিবীর কোনো মূল্য থাকবে না, পৃথিবীর কোনো প্রয়োজন থাকবে না, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীকে শেষ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আল কারিআতু মাল কারিআ, আল কারিআ মহাধ্বংস, মহাবিপর্যয়। আল্লাহ বলেন, মাল কারিয়া, শোনো মহাবিপর্যয়টা কি তোমরা কি জানো? ওয়া মা আদরাকা মাল কারিয়া, মহাবিপদটা কি, মহাবিপর্যয়টা কি, মহাধ্বংসটা কি? আল্লাহ বলেন, ওয়া মা আদরাকা মাল কারিয়া, তোমরা কি জানো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কই মহাবিপর্যয়টা যেদিন হবে, মহাধ্বংসটা যেদিন হবে, শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। বলেন আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াকুনুন নাস কাল ফারাশিল মাবসুস, সেদিন তোমরা লোকদেরকে দেখবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় উড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে ধরে ধরে। নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের সূরা হজ্জে আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহারুমুল কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কয় সেই কিয়ামতের দিন, মহাধ্বংসের দিন, বিপর্যয়ের দিনটা হবে এমন, ইয়াউমা তারাউনাহা, সেদিন তুমি দেখবে, কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভধারিণী মা
তার গর্ভপাত করে ফেলবে কিয়ামতের দৃশ্য দেখে, মহাধ্বংস দেখে। ইয়াউমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কয় দুগ্ধদায়িনী মা তার সন্তানকে ভুলে যাবে, গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে। ওয়া তারান নাসা সুকারা, লোকদেরকে দেখবে তুমি পাগলের ন্যায়। ওয়া মা হুম বিসুকারা, আসলে তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, মূলত আল্লাহ তার কঠিন আযাব, এই বিভীষিকাময় অবস্থা দেখে তারা পাগলের ন্যায় হয়ে যাবে। নাউযুবিল্লাহ বলেন। কিয়ামতের সেই বিভীষিকাময় অবস্থা দেখে মানুষ পাগলের ন্যায় হয়ে যাবে। দুগ্ধদায়িনী মা তার দুগ্ধের সন্তানকে ভুলে যাবে, গর্ভদায়িনী মা গর্ভপাত করে ফেলবে। এমন একটা বিপদ, এমন একটা বিপর্যয়, এমন একটা কঠিন পরিস্থিতি মানুষের সামনে হাজির হবে। আল্লাহ বলেন সেই কিয়ামতের দিন মানুষ হাজির হবে হাসরের ময়দানে। কিয়ামতের দিন যখন মানুষ হাসরের ময়দানে হাজির হয়ে যাবে, বলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, মহা সৃষ্টি এক সূর্য আছে না নাই? আমাদের মাথার উপরে প্রতিদিন পূর্ব দিগন্তে উদিত হয় আর পশ্চিম দিগন্তে অস্ত যায়, কথা বলেন ঠিক কিনা? এই সূর্যটা 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। কয় কোটি? 9 কোটি 13 লক্ষ মাইল দূরের এই সূর্যটার একটা মুখ পৃথিবীবাসীর প্রতি দেয়া। তাই গরমের তাপদাহে মানুষ অস্থির হয়ে যায়, যায় কি যায় না? বৈশাখ মাসে, চৈত্র মাসে গরমের কারণে মানুষ অস্থির হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন সেই দিন পৃথিবীবাসীর প্রতি হাসরের ময়দানে সূর্যের সকল মুখগুলো জমিনের দিকে দেওয়া হবে। মানুষ গরমে অস্থির হয়ে যাবে, মাথার মগজ গলে 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 পড়তে থাকবে, মাটিগুলো তামা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। হাদিস শরীফে আছে ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কয় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ওই দিন আরশের ছায়ায় জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর মানুষকে সেদিন আরশের ছায়া জায়গা দেবে। সেই দিন আরশের ছায়া ছাড়া কোনো জায়গা থাকবে না। সেই 7 শ্রেণীর কোনো এক শ্রেণীর ভিতরে আমাদেরকে থাকতে হবে, কথা বলে ঠিক কিনা? সেই 7 শ্রেণীর আলোচনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করতে গিয়ে দুনিয়ার কোনো ঐশ্বর্য, কোনো সম্পদ কামানোর সুযোগ তিনি পান নাই। ক্ষুধার তাড়নায় মসজিদে নববীর সামনে গড়াগড়ি পারত। সুবহানাল্লাহ বলেন। মসজিদে নববীর সামনে ক্ষুধার তাড়নায় কি করত? গড়াগড়ি পারত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটি বর্ণনা করেন। হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক আরশের ছায়ায় আশ্রয় পাবে। তাদের ভিতরে 1 নাম্বার হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ বলেন। ন্যায়পরায়ণ বাদশাহ যারা হবে হাসরের ময়দানে আরশের নিচে জায়গা পাবে। যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আরশের নিচে জায়গা ছাড়া সেদিন কোনো বান্দার উপায় থাকবে না। তার ভিতরে 1 নাম্বার হল ইমামুল আদিল। জোরে বলেন কি? ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। বলতে পারেন হুজুর আমি বাদশাও না, বিচারকও না, আমার কি উপায় আছে না নাই? অনেকে বলতে পারেন 1 নাম্বার হলো ইনসাফ করতে হবে নিজের প্রতি, ন্যায় বিচার করতে হবে নিজের প্রতি। 1 নাম্বার কি? ন্যায় বিচার নিজের প্রতি। নিজের প্রতি ন্যায় বিচার কি? যে নিজের প্রতি ন্যায় বিচার করতে পারে না সে মানুষের প্রতি ন্যায় বিচার করবে কিভাবে? ন্যায় বিচার হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিবেক দিছে কি দেয় নাই? কথা বলেন, দিছে কি দেয় নাই? আমরা রাস্তাঘাটে চলাফেরা করলে অনেক গাড়ির সামনে লেখা থাকে, গাড়ির পিছনে লেখা থাকে বিবেক হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। কথা বলেন ঠিক কিনা? বিবেক হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। এই যে বিবেক শক্তি আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন,
এই বিবেকের সৎ ব্যবহার করতে হবে। এই বিবেকের কি করতে হবে? জোরে বলেন কি করতে হবে? সৎ ব্যবহার করতে হবে। এই বিবেক দিয়ে যদি আমি বিচার করে চলি, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এটা আমরা বুঝতে পারবো কি পারবো না? কথা বলে পারবো কি পারবো না? যদি বুঝতে না পারি তাহলে তো আমি মানুষের ভিতরে না, এই জন্য যারা পৃথিবীর ভিতরে তার বিবেক দিয়ে চলবে, বিবেককে কাজে লাগিয়ে নিজের প্রতি ইনসাফ করবে, ইনসাফ করবে পরিবারের প্রতি, ইনসাফ কায়েম করবে, সুবিচার কায়েম করবে সমাজের প্রতি, সুবিচার কায়েম করবে সে দেশের প্রতি, অর্থাৎ সব জায়গাতে তার বিবেকের দায়বদ্ধতা থেকে সে যদি ইনসাফ কায়েম করতে পারে, হাসরের ময়দানে আরশের নিচে আল্লাহ জায়গা করে দেবে, বলে সুবহানাল্লাহ। এরপর বলছে ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। 2 নাম্বার হলো ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদত করছে, বলেন সুবহানাল্লাহ। যৌবন বয়সে আল্লাহর ইবাদত যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী স্পেশালি যুবকদের কথা কেন বললেন? বৃদ্ধদের কথাও তো তিনি বলতে পারতেন, আমভাবে সবার কথাই তিনি বলতে পারতেন, কিন্তু ইন্ডিকেট করে, নির্দিষ্ট করে যুবকদের কথা কেন বললেন? যুবকদের কথা এই জন্য বললেন কারণ যুবক বয়সে মানুষ ইচ্ছা করলে অন্যায় কাজ করতে পারে কি পারে না? অন্যায় কাজ করার সুযোগ আছে। একজন যুবক ইচ্ছে করলে অন্যায় কাজ করতে পারে, গুনাহের কাজ করতে পারে, কথা বলেন ঠিক কিনা? একজন যুবক যখন শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও অন্যায় কাজ না করে, গুনাহের কাজ না করে, পাপের কাজ না করে, অপরাধ না করে যখন আল্লাহর ইবাদতে কাটায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, সুবহানাল্লাহ। আর আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, হাসরের ময়দানে ওই যুবককে আরশের নিচে জায়গা করে দেবেন, সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতরে একটা হাদিস আসছে, আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের যুগে 3 জন যুবক, কয়জন বলেন? 3 জন যুবক সফর করতেছে। বনি ইসরাইলের যুগে 3 জন যুবক সফর করতে গেছে, রাত্রি হয়ে গেছে। তারা চিন্তা করলো আমরা কোন একটা পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেই। পাহাড়ের গুহায় আশ্রয় নিছে। আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে উপর থেকে একটা পাথর গড়িয়ে পড়ে তাদের গুহার মুখটা বন্ধ করে দিয়েছে। 3 জন যুবক চিন্তা করলো, আরে এই যে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছি, উপরে পাথরটা আমাদের গুহার মুখ বন্ধ করে দিয়েছে। আজকের এই বিপদের দিনে আল্লাহ ছাড়া তো আমাদের কোনো গতি নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া তো আমাদের কোনো অভিভাবক নাই, আমাদের সাহায্যকারী নাই, এখন আমরা কি করব? যুবকরা মনে মনে ভাবলেন, হারে এই বিপদের দিনে আমাদের কোনো উপায় নাই। সুতরাং 3 জন পরামর্শে বসছে। জোরে বলেন কিসে বসছে? পরামর্শ বসে যুবকরা বলে, শোনো, আমরা যেহেতু আল্লাহর সাহায্য ছাড়া এখান থেকে বের হতে পারবো না, কারণ আমরা যে গুহার ভিতরে রয়েছি পৃথিবীর আর কেউ জানে না একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলেন কে ছাড়া? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। অতএব আল্লাহর কাছে আমরা প্রত্যেকের নেক আমলকে ওসিলা করে আমরা দোয়া করতে থাকি, বলেন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে কি করি? দোয়া করতে থাকি, আল্লাহ যেন আমাদের নেক আমলের বদলায় আমাদের এই বিপদ থেকে উদ্ধার করে। একজন যুবক ডাক দিয়া বলে, আমি জীবনে একটা নেক আমল করেছি, আল্লাহর কাছে পেশ করে দোয়া করতে থাকে, আল্লাহ আমি যুবক মানুষ, আমার এই জীবনে যত নেক আমল করেছি, আল্লাহ কোন আমল কবুল হয়েছে কিনা আমি জানি না। আল্লাহ আমার জীবনের একটা আমল, যেই আমলের ওসিলা করে আপনার কাছে আমি দোয়া করতে চাই, তা হলো এই আমার পিতামাতা ছিল বয়োবৃদ্ধ, আমার মাতা পিতা ছিল বৃদ্ধ, আমি বাহিরে কাজকর্ম করতাম, সন্ধ্যাবেলায় বাড়িতে আসতাম, সন্ধ্যায় বাড়িতে ফিরে আমার ছাগলের দুগ্ধ দহন করে আমার বৃদ্ধ পিতা মাতাকে খাওয়াইতাম। আমার সন্তানরা পাশেই বসা থাকতো, স্ত্রী পাশে বসা থাকতো, তারাও ক্ষুধার্ত, অথচ সন্তানদেরকে আমি খাওয়াইতাম না। আগে আমার পিতামাতা, বৃদ্ধ পিতামাতাকে খাওয়াইতাম। ঘটনাক্রমে একদিন আমার আসতে দেরি হয়ে গেছে, বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি ছাগলের দুগ্ধ দহন করে আনলাম, এনে খাওয়াবো বলে তাদের কাছে যখন চলে গেলাম, গিয়ে দেখি আমার বৃদ্ধ পিতামাতা ঘুমিয়ে গেছে। ভাবলাম এখন যদি তাদের ঘুম ভেঙে
তাদেরকে জাগ্রত করি, ডাক দেই, তাহলে তাদের কষ্ট হবে, এই জন্য আমি তাদেরকে ডাক দিলাম না। আমি আমার পিতামাতার শিয়রে দাঁড়িয়ে রইলাম, কখন তারা জাগবে আর আমি তাদেরকে দুগ্ধ খাওয়াবো, পান করাবো। তারা ঘুমিয়ে গেছে, দাঁড়িয়ে রইলাম পিতামাতার শিয়রে। ইতিমধ্যে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় আব্বা আব্বা বলে ডাকতেছিল, ক্ষুধা লেগেছে, খাবার চাই, খাবার দাও বলে কাঁদতেছিল। আমার সন্তানগুলিকে খাওয়াইলাম না, স্ত্রীকে খাওয়াইলাম না, যেহেতু আমি আমার পিতামাতাকে না খাওয়াইয়া তাদেরকে খাওয়াই না। আমার পিতামাতা ঘুমিয়ে আছে, পিতামাতাকে খাওয়াবো বলে আমি তাদের না খাওয়াইয়া শিয়রে দাঁড়িয়ে রইলাম। সারা রাত চলে গেল, আমার পিতামাতা ঘুমাইলো। ফজরের সময় যখন আজান হয়ে গেছে ফজরের নামাজের, জাগ্রত হলো আমার পিতামাতা, অমনি তাদেরকে খাওয়াইয়া আমি আমার সন্তানদেরকে এরপরে খাওয়াইলাম। আল্লাহ, আমি সেই দিনই কাজটা করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ আপনাকে সন্তুষ্ট করার জন্য। বলেন সুবহানাল্লাহ। ও মালিক, সেই দিন যদি আমি আমার এই আমলটা আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ গো, আজকে আমাদের এই বিপদের দিনে, নিদানের দিনে আপনি সেই আমলটাকে ওসিলা করে আমাদের পাহাড়ের গুহার উপর থেকে পাথরটাকে আপনি সরাইয়া আমাদেরকে বিপদ মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। যুবকরা লক্ষ্য করে দেখলো পাহাড়ের গুহার উপর থেকে পাথরটা একটু সরে গেছে। ফলে তারা লক্ষ্য করে দেখলো যে সূর্যের আলো দেখা যাচ্ছে। সূর্যের আলো দেখা যাচ্ছে। আর একজন যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জীবনে একটা ভালো কাজ করেছি, নেক আমল করেছি, যদিও অনেক করেছি, কিন্তু আমার জীবনে উল্লেখযোগ্য একটা নেক আমল করেছি। সেই নেক আমলটা হলো এই, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল। আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, যাকে পাওয়ার বাসনা আমার দিলের ভিতরে আমি লালন করতাম। আমার খুব মনে চাইতো ওই চাচাতো বোনকে যদি আমি বিয়ে করতে পারতাম, আমার জীবনে যদি তাকে পাইতাম, আমার জীবন মনে হয় সার্থক হইতো। কিন্তু কোনো ক্রমেই তাকে আমি কখনোই রাজি করাইতে পারি নাই। এক সময় দুর্ভিক্ষের কারণে সে বিপদে পড়ে গেল, টাকা পয়সা নাই, খাবার নাই। বিপদে পড়ে ওই চাচাতো বোন আমার কাছে চলে আসছে টাকা ধার নেওয়ার জন্য। আমার চাচাতো বোন যখন আমার কাছে টাকা পয়সা ধার চাইলো, আমি বললাম তোমাকে ধার দিতে পারি, টাকা দিতে পারি, তবে শর্ত হলো এই, আমার মনের কামনা তোমাকে পূরণ করতে হবে। তুমি যদি আমার চাহিদা পূরণ করো তাহলে তোমাকে আমি টাকা ধার দিতে পারি। আমার ওই চাচাতো বোন নিরুপায় হইয়া আমার কাছ থেকে 120 দিরহাম ধার নিয়ে গেল। আমি তাকে 120 দিরহাম দিয়ে দিলাম। আর আমি বললাম, অমুক দিন নির্জন জায়গায় আমার চাহিদা পূরণ করবে, আমার মনের কামনা বাসনা তুমি পূরণ করে দিবে নির্দিষ্ট টাইমে। আমার চাচাতো বোন আমার কাছে চলে আসলো। আমি তাকে ব্যবহার করার জন্য, তার সাথে আমি মিলিত হবার জন্য আমি সকল প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে যখন সকল প্রস্তুতি শেষ হয়ে গেছে, আমার চাচাতো বোন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ যেই শিলমোহর এঁটে দিয়েছে, আল্লাহ তাআলা যেই শিলমোহর দিয়েছে, সেই শিলমোহর তুমি আল্লাহর হুকুম ছাড়া খুলো না। ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, যেহেতু আল্লাহর অর্ডার ছাড়া আল্লাহর বর্ডার ক্রস করার কোনো সুযোগ নাই, তুমি আল্লাহকে ভয় করো। হে আল্লাহ, সেই দিন আমি পৃথিবীর কারো ভয়ে না, আপনার ভয়ে সেই দিন আমার চাচাতো বোনকে ব্যবহার করা ছেড়ে দিয়ে আমি সেখান থেকে উঠে এসেছিলাম। আল্লাহ, সেই দিন আমার এই আমলটা যদি আপনাকে সন্তুষ্টির জন্য আমি করে থাকি, ও মাওলায়ে কারীম, আজকের এই বিপদের দিনে, মুসিবতের দিনে আপনি আমাদেরকে আমাদের গুহার উপর থেকে পাথর সরাইয়া আমাদেরকে আপনি বিপদ মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। যুবকরা বলে, আমরা লক্ষ্য করে দেখলাম সেই সময় হঠাৎ করে ওই পাহাড়ের গুহার মুখ থেকে পাথরটা অনেকটা সরে গিয়ে আমাদের প্রায় একেবারে বের হওয়ার কাছাকাছি আমরা চলে আসছি। বলেন সুবহানাল্লাহ। একেবারে বের হওয়ার কাছাকাছি চলে আসছি। এবার 3 নম্বর যুবক ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার জীবনে একটা নেক আমল করেছি। নেক আমলটা হলো এই, এক সময় আমি অনেকগুলো লোককে আমার বাড়িতে কাজ করার জন্য নেই।
প্রত্যেক লোকদেরকে আমি তার মজুরি বুঝায় দেই। একজন লোক সে মজুরি না নিয়েই চলে যায়, যার কারণে তার রেখে যাওয়া মজুরি পারিশ্রমিক আমি রেখে দিয়ে সেই পারিশ্রমিক দিয়ে একটা ছাগল ক্রয় করি। সেই ছাগলটাকে আমি লালন পালন করতে থাকি। ইতিমধ্যে সেই ছাগলটা বাচ্চা দিতে দিতে একটা ছাগলের পাল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ছাগলে ভরে যায়। অনেক দিন পর ওই শ্রমিক আবার আমার কাছে তার শ্রমের মূল্য চাওয়ার জন্য আসে। আমি তাকে বললাম, আল্লাহর বান্দা, এই যে দেখো ছাগলের পাল, অনেকগুলো ছাগল, এই ছাগলগুলো তোমার পারিশ্রমিক। শ্রমিক ডাক দিয়া বলে, মালিক আপনি কি আমার সাথে তামসা করেন? একদিনের মজুরি আপনি একটা ছাগলের পাল দিয়ে দিতে চান? আমার সাথে কি আপনি মস্কারা করেন? আমার সাথে কি আপনি মস্কারা করছেন? আমি ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, আমি তোমার সাথে মস্কারা করি না, তোমার সাথে তামসাও করি না। আসলে বিষয়টা হলো এই, আমি এইভাবে তোমার মজুরি দিয়ে ছাগল প্রতিপালন করার কারণে ছাগলে পুরা পাল ভরে গেছে। আল্লাহর বান্দা, তুমি তোমার পারিশ্রমিক হিসেবে সকল ছাগলগুলো নিয়ে যাও। সকল ছাগলগুলো তোমরা নিয়ে যাও, তুমি নিয়ে যাও। ও আল্লাহ, সেই দিন আমার ওই শ্রমিক ছাগল সবগুলো নিয়ে গেল, একটা ছাগলও রেখে যায় নাই। আল্লাহ, ওই আমলটা যদি, ওই কাজটা যদি আমি আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, ও মালিক মেহেরবানি করে আজকের এই বিপদের দিনে আমাদেরকে পাহাড়ের গুহার পাথর সরাইয়া বিপদ মুক্ত করে দেন। লক্ষ্য করে দেখলে যুবকরা তাদের বলার সাথে সাথে, দোয়া করার সাথে সাথে পাহাড়ের গুহার থেকে পাথরটা সরা বের হওয়ার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে যুবকরা যখন নেক আমল করে খুশি হয় কে? আরো জোরে মানে কে খুশি হন? আল্লাহ খুশি হয়ে যান। এই জন্য আল্লাহর নবী বলেছেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, তাদের রবের ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া হাসরের ময়দানে আরশের নিচে তাদেরকে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর লোকদেরকে আরশের নিচে জায়গা করে দেবেন, তার 3 নাম্বার হলো অরজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি যাদের অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যাদের কলব, যাদের অন্তরটা মসজিদের সাথে টাঙ্গানো থাকে, লটকানো থাকে, মিলানো থাকে, তাআল্লুক থাকে, সম্পর্ক থাকে। সুবহানাল্লাহ বলেন। যেই মুমিন, যেই মুসলমান মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে গেছে, আবার নামাজে আসার আগ পর্যন্ত তার ধ্যান খেয়াল থাকে কখন আল্লাহর ঘর থেকে আল্লাহ আহ্বান করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের মাধ্যমে কখন আমার আল্লাহ পাক ডাক দেবেন, ওই ডাকে সাড়া দিয়ে আবার মসজিদে চলে যাবে। এইরকম ধ্যান ধারণা, এইরকম মসজিদের সাথে যাদের সম্পর্ক আছে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়ায় জায়গা করে দেবে। আজকে দুনিয়ায় এরকম মানুষের সংখ্যা কম। কথা বলেন ঠিক কিনা? বেশি না কম? কম। কয় কোথায় গেছে? কয় বাজারে গেছে। কখন আসবে? কয় ঠিক নাই। কয় চাচা কোথায় গেছে? চাচি। কয় মসজিদে গেছে। কয় কখন আসবে? কয় আইসে সাইলো। কথা কন ঠিক কিনা? কয় তার চাচিও জানে মসজিদে আসলে আল্লাহর বান্দা বেশি দেরি করেন, আছে না নাই? অনেকে আছে মসজিদ থেকে মসজিদে ঢুকতে দেরি, কখন বের হবে তার জন্য তাড়াতাড়ি, আছে না নাই? কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাবে এই ধান্দায় থাকে। সালাম ফিরে দিতে দেরি, আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইতে দেরি নাই। মুনাজাতেরও সময় নাই, আছে না নাই? মুনাজাত করার সময় নাই। জুমার নামাজ পড়তে গেছে, সবার শেষে গেছে। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব জুমার নামাজে সালাম ফিরিতে দেরি, ও আল্লাহর বান্দা বের হইতে দেরি নাই। গেছে সবার পরে, বের হয় সবার আগে। কথা বল ঠিক কিনা? এই শ্রেণীর লোকদের ভিতরে যেন আল্লাহ আমাদের অন্তর্ভুক্ত না করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মসজিদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দিন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন।
মসজিদের সাথে যাদের দিল লাগানো থাকবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের কি করবেন? আরশের নিচে জায়গা করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যাদেরকে আরশের ছায়ায় জায়গা দিবেন তাদের 4 নাম্বার হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ। দুইজন ব্যক্তি যারা পরস্পরকে ভালোবাসে কেবলমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সাহাবায়ে কেরাম রাসূলকে ভালোবাসছে কার জন্য? আল্লাহর জন্য। সাহাবায়ে কেরাম একে অপরকে ভালোবাসছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বলেন আল্লাহু আকবার। কয় মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, আর যে আল্লাহর জন্য শত্রুতা পোষণ করে, ওয়া আতা লিল্লাহ, কাউকে কিছু দান করে তাও কার জন্য, ওয়া মানাআ লিল্লাহ, কাউকে দান করার থেকে বিরত থাকে তাও কার জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি যেন তার ঈমানকে পূর্ণ করে নিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করে নেয়। আল্লাহর নবীও বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ, যে দুইজন ব্যক্তি পরস্পরকে ভালোবাসে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর নবী বলেন এই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তার আরশের ছায়ায় আশ্রয় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরশের ছায়ায় আশ্রয় দিয়ে দিবেন। 5 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন দাওয়াতু যাতা মানসুবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর নবী বলে হাসরের ময়দানে ওই ব্যক্তিকে আরশের ছায়ায় আশ্রয় দিবেন যেই ব্যক্তিকে একজন সুন্দরী, বংশীয়, ধনাঢ্য কোনো মহিলা, সুন্দরী যুবতী তাকে অপকর্মের জন্য আহ্বান করে। কোনো যুবককে অথবা কোনো পুরুষ ব্যক্তিকে একজন সুন্দরী মহিলা, বংশীয় মহিলা অপকর্মের জন্য, জিনার জন্য আহ্বান করে, আর ওই ব্যক্তি জিনায় অপকর্ম না করে ওই ব্যক্তি বলে ইন্নী আখাফুল্লাহ, ও আল্লাহর বান্দি শোনো, আমি আল্লাহকে ভয় করি, সুতরাং আমি এই অপকর্মে, এই অন্যায় কাজে ধাবিত হব না। আল্লাহর নবী বলেন এই অন্যায় কাজ থেকে আল্লাহর দেয়া সীমা রেখা যে পালন করে চললো, আল্লাহর সীমার বাইরে যে গেল না, আল্লাহর দেয়া সিলমোহর আল্লাহর অনুমতি ছাড়া করলো না, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ আরশের নিচে জায়গা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দেবেন। আজকে দুনিয়ায় পুরুষরা মহিলাদেরকে ডাকতে হয় না, মহিলারাই পুরুষদেরকে ডাকে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মোবাইলে, ইন্টারনেটে কত কি আছে না নাই? কত কিছু হয়ে যায়, আছে না নাই? কত কিছু হয়। বলে এই যুবকরা, এই আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে দিলের ভিতরে আল্লাহর ভয় জায়গা করে দিয়ে ওই অন্যায় থেকে যে বিরত থাকতে পারবে, হাসরের ময়দানে আল্লাহ তাদের আরশের নিচে জায়গা করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন ওয়ারাজুলান তাসাদ্দাকা ইখফা হাত্তা লা তা'লামু শিমালিহি মা তুনফিকু ইয়ামিনি। আল্লাহর নবী বলেন 6 নাম্বার ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন যে ব্যক্তি ডান হাতে দান করলো, বাম হাত জানলো না, বাম হাত দান করলো, ডান হাত জানলো না। অর্থাৎ দান করবে কেবলমাত্র কার জন্যে? আওয়াজ করে বলেন কার জন্যে? দান করবে কেবলমাত্র আল্লাহর জন্য। মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, আত্মীয় স্বজনকে দান করি, যা কি দান করি না কেন কার জন্য করব? আওয়াজ করে বলেন কার জন্য করব? ওমকে 20,000 মারহাবা আছে না নাই? এখন এই মারহাবা আমরা যারা বললাম অসুবিধা নাই, কিন্তু যে ব্যক্তি দান করলো ওই ব্যক্তি যদি মারহাবা চাওয়ার জন্য দান করে, তার এই দানের কারণে 1 পয়সারও সওয়াব হবে। জোরে বলেন ঠিক কিনা? দান করতে হবে কেবলমাত্র আল্লাহর জন্য, মারহাবা পাওয়ার জন্য না, দানশীল সাজার জন্য না, দানবীর হওয়ার জন্য না, দান করতে হবে আল্লাহর জন্যে। দান করতে হবে আল্লাহর জন্য। এরপর আল্লাহর নবী বলেন ওয়ারাজুলান যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা,
7 নাম্বার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা করে দেবেন যে ব্যক্তি এমন সময় আল্লাহর স্মরণে থাকে, এমন সময় আল্লাহর জিকির করে, যখন পৃথিবীর মানুষের চক্ষু ঘুমায়, যখন পৃথিবীর মানুষের চক্ষুগুলো বন্ধ হয়ে যায়, গভীর রজনীতে পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায়, ওই ব্যক্তি জাগ্রত হয়ে আল্লাহর জিকির করতে থাকে সুবহানাল্লাহ। পৃথিবীর কেউ দেখে না, দেখে আমার আল্লাহ। ওই আল্লাহকে দেখানোর জন্য, ওই আল্লাহর সন্তুষ্টির জন্য গভীর রাত্রিতে উঠে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার তলে আশ্রয় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আরশের নিচে ছায়ার, আরশের আশ্রয়ে আল্লাহ তাআলা তাদের স্থান করে দেবেন। সুতরাং আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা আল্লাহর নবীর হাদিস থেকে যে 7টি বিষয় জানতে পারলাম, যে হাসরের ময়দানে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে যে আরশের নিচে জায়গা করে দিবেন, আরশের ছায়া স্থান করে দিবেন। তার ভিতরে 1 নাম্বার কি? ইমামুন আদিলুন, ন্যায় বিচারক। 2 নাম্বার ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা, যার কলবটা মসজিদের সাথে লটকানো থাকে, সম্পর্কিত থাকে, মসজিদের মায়ায় জড়ানো থাকে, মসজিদের মহাব্বতে থাকে। 4 নাম্বার হলো ওই ব্যক্তি, ওই 2 ব্যক্তি যারা একে অপরকে কার জন্য ভালোবাসে? আল্লাহর জন্য ভালোবাসে। 5 নাম্বার হলো ওই ব্যক্তি যাকে যুবতী সুন্দরী মহিলা অপকর্মের দিকে ডাকার পরে সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 6 নাম্বার হলো যে ব্যক্তি ডান হাতে দান করলে বাম হাত জানে না। আর 7 নাম্বার যে গভীর রজনীতে ওঠে, যখন মানুষের চক্ষু ঘুমায়, এমন সময় ডাকে কাকে? আওয়াজ করে বলেন কাকে? আল্লাহকে ডাকে। তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোথায় জায়গা দিবেন? আরশের নিচে জায়গা দিবেন, যখন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণী হওয়ার জন্যই আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? ওয়াজ তো খালি শুনেই যায় সারা জীবন। গ্রাম দেশে আগে একটা ওয়াজ প্রচলিত ছিল, হুজুররা ওয়াজ করতে গিয়ে বলতেন যে দাদা নাতি গেছে ওয়াজ শুনতে, খাল পাড়ি দিয়ে যাওয়া লাগে, ওয়াজ শুনে আসতেছে, খালে পানি, হুজুরে কইছে ফরজ তরক করো না, ওয়াজ করে দিছে। দাদার পিছনে নাতি লুঙ্গি ভিজে রওনা দিছে। খাল পাড়ি দেবার পরে দাদা জিজ্ঞেস করে, পিছন দিকে তাকাইছে, কিরে কি করছস? কয় কে? লুঙ্গি ভিজছে। কেন? উপরে উঠাইতে পারলি না? কয় কেমনি উঠাইতাম? হুজুরে না কইছে ফরজ তরক করা যাবে না। তো আমি সারা জীবন ওয়াজ শুনলাম, আমার ওয়াজ খালের উপর রেখে আসলাম, আর তুই একদিন ওয়াজ শুনে খাল পাড়ি দিয়ে নিয়ে আইছস, কস কি দিয়ে? কস কি দিয়ে? আমাদের অবস্থা যেন না হয়। ওয়াজ যা শুনবো, এই যে 7 প্রকার 7 শ্রেণীর লোকের কথা বোঝানো হলো হাদিসের আলোকে। হযরত আবু হুরায়রা থেকে বুখারীর হাদিস, কিসের হাদিস? সহিহ বুখারীতে বর্ণনায় এই 7 শ্রেণীর কোন এক শ্রেণীর ভিতরে তো আমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলেই তো আমাদের উপায় আছে, নচেত কোনো উপায় থাকবে না। যে যত বড় মাওলানা হয়, যত বড় মুসল্লি হয়, যত বড় হাজি হয় আর গাজী হয় আর শহীদ হয়, যদি 7 শ্রেণীর কোন এক শ্রেণীর ভিতরে আমাদের স্থান না থাকে, হাসরের ময়দানে আমাদের উপায় থাকবে না। সম্মানিত ভাইরা, আসুন আজকের এই বান্দুটিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাহফিল থেকে আমরা যা আলোচনা শুনি, সেই আলোচনাগুলো আমাদের হৃদয়ঙ্গম করে, হৃদয়ের কান দিয়ে ধারণ করে, শ্রবণ করে আমরা যেন বাকি জীবনে আমলের নিয়তে আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি, সেই আল্লাহ পাকের কাছে আমরা সেই তৌফিক কামনা করি। বলেন ঠিক কিনা? সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের ভালো ভালো কথাগুলো আমাদের স্মৃতিতে ধারণ করার তৌফিক দান করুন। আর আমাদের মাঝ থেকে যদি কোনো ভুল কথা বের হয়ে থাকে মুখ দিয়ে, আল্লাহ যেন আমাদের অন্তর থেকে, স্মৃতি থেকে মুছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন।